মেজর হাফিজউদ্দিন সাহেব অত্যন্ত ইজ এ ভেরি গুড অডিটর। ব্যারিস্টার কায়সার কামালেরও পাবলিক স্পিকিং এর দক্ষতা আছে। তারা দুজন এই পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন। এই সংসদে অতীতে যে গান বাজনা ড্রামা নাটকের কেন্দ্রবিন্দু করা হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে জাতীয় সংসদের প্রত্যেকটা সদস্য যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা যে আসলে আইনসভার কাজটা মূলত আইন প্রণয়ন করা, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে সেই সংসদের স্পিকার ডেপুটি স্পিকার পদে আইনজীবীরা আসন গ্রহণ করবেন, দায়িত্ব পালন করবেন। আমাদের এই প্রত্যাশা হিসেবে জনাব কায়সার কামাল, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, দীর্ঘদিন তার অভিজ্ঞতা রয়েছে আইনজীবীদেরকে নিয়ে কাজ করার। এবং আমরা বিগত ফ্যাসিবাদ আমলে বিরোধী আন্দোলনের সময় আমরা আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট মিলে সারা দেশে যে আন্দোলন গড়েছিলাম তার অগ্রভাগে তিনি ছিলেন। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, জনাব কায়সার কামাল যাওয়াতে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত, সংগঠনগতভাবে আনন্দিত। আমার একজন কলিগ সেখানে গেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। আমি একইভাবে অভিনন্দন জানাই জনাব হাফিজউদ্দিন আহমেদ, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যার নাম পরিচিত। এবং আমি মনে করি এই জাতীয় সংসদ যে নতুন যাত্রা শুরু করলো, এটাও কিন্তু নতুন যাত্রায় আমাদের প্রত্যাশা পূরণের একটা অংশ মনে করি। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের ৭১ না হলে আজকে বাংলাদেশ হতো না। একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার করার মাধ্যমে প্রকারান্তরে মুক্তিযুদ্ধকেই সম্মানিত করা হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আইনজীবী সমাজের একজন প্রতিনিধি, যিনি আইনজীবীদেরকে নেতৃত্ব দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে, এবং এই আন্দোলনের মাধ্যমে আজকে ২৪-এর যে ছাত্র জনতা গণ আন্দোলন, সেই গণ আন্দোলন সফল হয়েছে। এবং তারও সম্মুখভাগে ব্যারিস্টার কায়সার কামাল সহ আমরা যারা ছিলাম, আমরা মনে করি আমাদের প্রতিনিধি হিসেবে ২৪-এর গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবেও ব্যারিস্টার কায়সার কামালকে গণ্য করা যায়। তো বিএনপি অ্যাজ রাজনৈতিক দল, তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড, যে ২৪-কে ৭১ বাদ দিয়ে ২৪ না, ২৪-কে বাদ দিয়ে ৭১ না, ৭১ এবং ২৪-এর যৌথ চেতনা, এই চেতনার একটা বহিঃপ্রকাশ আমি আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে ঘটেছে বলে আমি মনে করি এই সংসদ অত্যন্ত প্রাণবন্ত হবে। মেজর হাফিজউদ্দিন সাহেব অত্যন্ত ইজ এ ভেরি গুড অডিটর, পাবলিক স্পিকিংয়ে ওনার দক্ষতা রয়েছে। ব্যারিস্টার কায়সার কামালেরও পাবলিক স্পিকিংয়ের দক্ষতা আছে। আমি প্রত্যাশা করব তারা দুজন এই পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন। তারা যেমন সরকারি দলের সদস্যদেরকে সুযোগ দিবেন, একইভাবে বিরোধী দলের সদস্যদেরকে সুযোগ দিয়ে পার্লামেন্টকে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন। তবে সতর্কবাণী একটা কথা বলে যেতে চাই। সতর্কতা হচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এই সংসদে অতীতে যে তামাশা, যে গান বাজনা ড্রামা নাটকের কেন্দ্রবিন্দু করা হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে জাতীয় সংসদের প্রত্যেকটা সদস্য যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন। মূল কাজটি আপনাদের আইন প্রণয়ন করা, আপনার দেশের জন্য ভালো আইন প্রণয়ন করবেন, খারাপ আইন বাতিল করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা বলবেন। এবং আপনাদের সততা, আপনাদের কর্মনিষ্ঠা, আগামী দিনের একগ্রতা, দেশপ্রেম সব কিছু দেখতে চাই এই জাতীয় সংসদ কেন্দ্রিক। এবং বাংলাদেশের মানুষ সেভাবে প্রত্যাশা করে এই সংসদের মাধ্যমেই বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হবে।